একটা জঙ্গল যেখানে মানুষকে মেরে না বাঁচিয়ে রেখে খাওয়া হয়। চারজন বন্ধু শুধু ঘুরতে এসেছিল, কিন্তু তারা বুঝতেই পারেনি ওরা ঢুকে পড়েছে এক মৃত্যুর ফাঁদে। একজন একে একে গায়েব হতে থাকে, একজন নিজের বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে, আর কেউ কেউ বাঁচতে গিয়ে সবচেয়ে ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয়। কেউ পালাতে পারে না, কেউ লুকিয়ে থেকেও বাঁচতে পারে না, কারণ এই জঙ্গলে তোমাকে শিকার করা হচ্ছে ধীরে ধীরে। শেষ পর্যন্ত কে বাঁচবে আর কে হবে পরের শিকার, ঘটনাটা বুঝতে হলে পুরো ভিডিও দেখতে হবে। চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা দেখি সাউথ ইস্ট এশিয়ার এক ভয়ঙ্কর ঘন জঙ্গল। চারদিকে অদ্ভুত নীরবতা, শুধু গাছ কাটার শব্দ শোনা যাচ্ছে। কয়েকজন শ্রমিক গাছ কাটছে, আর তাদের মধ্যে একজন ট্রাক চালক হঠাৎ দূরে কিছু একটা নড়াচড়া দেখতে পায়। একটা অদ্ভুত ছায়া, যেন কেউ তাকিয়ে আছে, কিন্তু সে বিষয়টা উপেক্ষা করে কাজ চালিয়ে যায়। ঠিক তখনই হঠাৎ তার এক সঙ্গী চিৎকার করে ওঠে। সবাই ঘাবড়ে যায়, ট্রাক চালক দৌড়ে যায়, কিন্তু সেখানে গিয়ে যা দেখে তা তার জীবন পাল্টে দেয়। মাটিতে পড়ে আছে রক্তে ভেজা হেলমেট আর একটা কাটা আঙুল। সে বুঝে যায় এখানে কিছু ভয়ঙ্কর আছে। সে প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে, কিন্তু হঠাৎ এক গর্তে পড়ে যায়। কোনোভাবে উঠে আবার দৌড়াতে শুরু করে, কিন্তু এবার লতায় জড়িয়ে উল্টো ঝুলে যায়। ঠিক তখনই এক ভয়ঙ্কর দেখতে উপজাতীয় ছেলে এসে তাকে কুড়াল দিয়ে হত্যা করে। তারপর সিন কাট হয়ে একটি কটেজ দেখানো হয়। কটেজটি ওই জঙ্গলের মধ্যেই ছিল। এখানে চারজন বেড়াতে এসেছে। নিক, রিচি। তারা ছোটবেলা থেকে একে অপরের বন্ধু। রিচি সম্প্রতি তার কোম্পানি বিক্রি করেছে, আর সে এই ট্রিপের সব খরচ বহন করছে। এটা এজের মধ্যে একটা হীনমন্যতা তৈরি করে, কারণ এজে তার নিজের জীবনে খুব সফল না। সে তার স্ত্রীর বাবার কোম্পানিতে কাজ করে, এবং সবাই জানে সে নিজের যোগ্যতায় না, বরং সম্পর্কের কারণে চাকরি পেয়েছে। পরের দিন তারা কায়াকিং করতে যায়, এবং গাইড নিকের সাথে পরিচয় হয়। নদীর মাঝে যেতে যেতে নিক একটি ভয়ঙ্কর গল্প বলে। এই জঙ্গলে নাকি এমন এক উপজাতি আছে যারা মানুষ ধরে নিয়ে গিয়ে ধীরে ধীরে খায়, যাতে মাংস নষ্ট না হয়। সবাই প্রথমে এটাকে গল্প ভেবে হেসে উড়িয়ে দেয়, কিন্তু দর্শক বুঝতে পারে এটাই আসল বিপদ। এদিকে অন্য একটি কাপল নিষিদ্ধ এলাকায় ঢুকে ভিডিও বানাতে থাকে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তারা নির্মমভাবে নিহত হয়। রাতে তারা নদীর তীরে ক্যাম্প করে। এই সময় গল্পে বড় টুইস্ট আসে। জানা যায় এজে এবং জেসমিনের মধ্যে গোপন সম্পর্ক চলছে। তারা পরিকল্পনা করেছিল এই ট্রিপে এসে সব সত্য বলে দেবে, কিন্তু এই যে পিছিয়ে যায়, কারণ সে তার বন্ধুকে হারাতে চায় না, আবার নিজের সুবিধাও ছাড়তে চায় না। পরদিন সকালে রিচি নিখোঁজ হয়ে যায়, আর সে নিকের কায়াক ও সবার ফোন নিয়ে গেছে। তারা তাকে খুঁজতে গিয়ে নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ে, এবং সেখানেই তারা দেখে একটি পাত্রে মানুষের মাথা ফুটছে। এটা ছিল নিকের মাথা। এখন আর সন্দেহ থাকে না, সবকিছু সত্যি। এখন শুরু হয় বেঁচে থাকার লড়াই। এক উপজাতীয় তাদের আক্রমণ করে, কোনোভাবে তারা তাকে মেরে ফেলে, কিন্তু তারা পথ হারিয়ে ফেলে আর কায়াকও হারিয়ে যায়। রাতে তারা জঙ্গলে আটকা পড়ে। এই সময় রিচি জানতে পারে তার স্ত্রী এবং তার সবচেয়ে ভালো বন্ধুর সম্পর্কের কথা। সে ভেঙে পড়ে, কিন্তু তবুও বলে সে তার স্ত্রীকে ছাড়বে না। অন্যদিকে উপজাতিরা রিচিকে ধরে ফেলে। তারা এক ভয়ঙ্কর রীতি পালন করে, তার পায়ের গোড়ালি কেটে দেয়, যাতে সে পালাতে না পারে। তারপর তাকে ছেড়ে দেয়, যেন পরে সহজে শিকার করা যায়। রিচি মরিয়া হয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত চারদিক থেকে ঘিরে ফেলা হয়। সে সাহায্য চায়, কিন্তু কেউ তাকে বাঁচাতে পারে না। তার মৃত্যু হয় একা, অসহায় অবস্থায়। এদিকে এজে মিথ্যা বলে রিচি নাকি সাহায্য আনতে গেছে। তিনজন আবার পালানোর চেষ্টা করে, কিন্তু জেসমিন ফাঁদে পড়ে গুরুতর আহত হয়। এই সময় মায়া নিজের জীবন ঝুঁকিতে ফেলে তাকে বাঁচায়, এবং এখানেই সত্য প্রকাশ পায়। জেসমিন কাঁদতে কাঁদতে বলে সে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু মায়া শান্তভাবে বলে সে আগেই সব জানত। তারা শেষমেশ একটি কায়াক খুঁজে পায়। মনে হয় তারা বাঁচতে পারবে, কিন্তু এজে থামে না। সে নিজের অপরাধ বোধে ভুগতে থাকে। সে বুঝতে পারে সে তার বন্ধুকে মরতে ছেড়ে এসেছে। সে প্রতিশোধ নিতে আবার জঙ্গলে ফিরে যায়, এক উপজাতিকে মেরে ফেলে, কিন্তু এবার আর সে বাঁচতে পারে না। চারদিক থেকে উপজাতিরে তাকে ঘিরে ফেলে,
এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করে শেষ দৃশ্যে দেখা যায় মায়া আর জেসমিন কোনোভাবে জঙ্গল থেকে বের হয়ে আসে তারা স্থানীয় লোকদের সাহায্য পায় এবং অবশেষে বেঁচে যায় এই গল্পটা শুধু একটা হরর না এটা বন্ধুত্ব বিশ্বাসঘাতকতা আর বেঁচে থাকার লড়াইয়ের গল্প কেউ নিজের ভুলের জন্য শাস্তি পায় আর কেউ সব হারিয়েও বেঁচে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনি হলে কি করতেন আর এমন আরও ভয়ঙ্কর গল্প দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচিং